প্রণোদনা হ্রাস করায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে এর ফলে বাড়বে ব্যবসার খরচ। একই সাথে স্থানীয় স্পিনিং মিল সহ রপ্তানিমুখী অন্যান্য সংযোগ শিল্প ক্ষতিগ্রস্ত হবে এই সিদ্ধান্তের প্রভাবে। অর্থনীতিবিদরা বলছেন এই সিদ্ধান্তের প্রভাবে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে দেশীয় কারখানাগুলো। দেশের বর্তমান অবস্থা বিবেচনায় এই সুবিধা আরও কিছুদিন অব্যাহত রাখার পক্ষে মত তাদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রপ্তানিকারকদের উৎসাহ দিতে কৃষি, চামড়া, বস্ত্রসহ বিভিন্ন খাতে প্রণোদনা দিয়ে আসছে সরকার, যেটির সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক খাত। 6 মাস আগেও রপ্তানির বিপরীতে 1% হারে নগদ সহায়তা পেত এ খাতের উদ্যোক্তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তা নামিয়ে আনা হয় 0.5%। চলতি মাসে যা আরও 0.2% কমিয়ে নির্ধারণ করা হয় 0.3%। ফলে 5 মাসের ব্যবধানে প্রায় 62.5% কমল এ খাতে নগদ সহায়তার পরিমাণ। মূলত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলে উত্তরণের আগে বেসরকারি খাতকে প্রস্তুত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিষ্কারভাবেই বলতে চাই যেটা আসলে সময় উপযোগী হয়নি। কারণ প্রথমত হলো, বর্তমানে আপনারা সবাই জানেন যে রপ্তানি ডিক্লাইনিং। আমেরিকা, ইউরোপ, বড় বড় সব মার্কেটগুলিতে আমাদের রপ্তানি ডিক্লাইন করছে। তো এবং আমরা খুব সাংঘাতিক রকমের মধ্যে চাপে রয়েছি। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে এখন। এই সময় যেখানে আমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার, আইসিইউ থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাওয়া দরকার, সেটা না হয়ে উল্টো যখন এটা বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু এই সেক্টরটা আর কিন্তু ভালো থাকবে না। প্রণোদনার হার কমেছে বস্ত্র খাতেও। 2 দফায় এই খাতের নগদ সহায়তার পরিমাণ কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1.5%। 6 মাস আগেও যা ছিল 4%। দেশে উৎপাদিত সুতা ব্যবহার করে তৈরি করা পোশাক নতুন বাজারে রপ্তানি করলে এতদিন নগদ সহায়তা পাওয়া যেত 9.1%, যা এখন নামিয়ে আনা হয়েছে 5.1%। আমাদের যে গর্বের যে জায়গাটা ছিল, যা আমরা খুব প্রাউডলি বলতাম যে নিটওয়্যারের ভ্যালুয়েশন মোর দেন 85%, এবং আমরা লোকালি আমাদের এই লোকাল স্পিনিং মিলগুলি আমাদেরকে এই মোর দেন 85% আমাদেরকে র মেটেরিয়ালস বা সুতা সাপ্লাই দিত। সেইটা আর থাকছে না। এখন টোটাল গার্মেন্টস অ্যাপারেল ইন্ডাস্ট্রিটাই এখন একটা আমদানি নির্ভর রপ্তানি শিল্পে পরিণত হবে। শুধু তৈরি পোশাক কিংবা বস্ত্র খাত নয়, পণ্য রপ্তানির ভর্তুকি থেকে বেরিয়ে আসতে মোট 43টি খাতে নগদ সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী আলু রপ্তানির বিপরীতে প্রণোদনা কমেছে 5%। 2% নগদ সহায়তা কমানো হয়েছে প্লাস্টিক পণ্যে। এছাড়া বহুমুখী পাট পণ্যে 5%, পাটের তৈরি পণ্য ও সুতার ওপর 2% হারে কমানো হয়েছে নগদ সহায়তার পরিমাণ। যেহেতু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরবর্তী সময় কিন্তু জুট সেক্টর সহ সকল সেক্টর কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কনজিউমার মার্কেটে কিন্তু 30-40% সেলসটা কমে গেছে, এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড সকল শিল্পই কিন্তু একটা হুমকির মধ্যে আছে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি যে এই যে উদ্যোগটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এটা কোনোভাবেই বিজনেসকে সাপোর্ট দেওয়ার জন্য অনুকূল নয়। সুতরাং আমি বলবো যে সরকারকে এটা রিভিউ করার জন্য। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে 2026 সালে, তারপরে দেওয়া সম্ভব হবে না। কিন্তু WTO খুব রিসেন্টলি একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে সূক্ষ্মভাবে ব্যাখ্যা করলে এরকম মনে হয় যে সরকার চাইলে 2029 সালের নভেম্বর পর্যন্ত কিন্তু এই ভর্তুকিটা কন্টিনিউ করতে পারবেন। হঠাৎ করে না কেটে যদি আগে থেকে আমরা অ্যানাউন্স করি যে এর পরের বছরে কী হবে, তার পরের বছরে কী হবে, তারপরে কীভাবে এটাকে কন্টিনিউ করা হবে এবং কোথায় যেয়ে শেষ হবে, তাহলে রপ্তানিকারকরা যারা ইনভেস্টর আছেন তারা কিন্তু একটা আর্লি সংকেত পাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের 1 তারিখ থেকে শুরু হওয়া নতুন এই নগদ সহায়তার কাঠামো 2025 সালের জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।